তখন পেট্রোল দিয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছিল। বিমল বাবু সেদিন একটা কথা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, পুলিশের সামনে তার গোপন জবানবন্দিতে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, হে সভ্য জগতের নাগরিক বৃন্দ, আপনারা আজ দেখে যান একটা সরকারের প্রধান শিক্ষককে কিভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করি আরজি করের একজন মেধাবী ছাত্রীকে, যে অনেক কষ্ট করে আজকে আরজি করে পড়াশোনা করছিল, যে গভীর রাতে মাকে বলেছিল, মা এবার আমি খেয়ে নিচ্ছি। মা বলল যে তোর বাবা ওষুধটা খেয়েছে কিনা দেখে তোমরা খাওয়া দাওয়া করে রাত্রে শুতে যাও। মা পরের দিন বললেন, যখন অত রাত্রে তাকে কষ্ট দেওয়া হচ্ছিল তখন হয়তো অনেকবার মা মা করে ডেকেছিল, আমি তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, ভেবেছিলাম আমার সরকার আছে, নিরাপদে থাকবে আমার মেয়ে। তিনি আজকে বলছেন এই সরকার নিরাপদ নয়। এমনকি যারা মনে করছেন সিবিআই নিরাপদ, আমি তাদেরকে বলছি সিবিআইও নিরাপদ নয়। ঘটনাকে তারা দেরি করতে চাইছে, কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ সচেতন হয়ে রাস্তায় নেমেছেন। আমরা সাধারণ জনতার এই লড়াইকে বিভাজিত করতে চাই না। আমরা মনে করি সাধারণ মানুষ যেখানে রাস্তায় থাকবে আমরা তাদের পেছনে দাঁড়িয়ে আমরা তাদেরকে সমর্থন করব। আমাদের বক্তব্য হচ্ছে, রাজ্যে আজকে ধিকি ধিকি জ্বলতে জ্বলতে আজকে বিস্ফোরণের আগুন রয়েছে। রাষ্ট্রের ঘায়ের সমস্ত ঘাগুলি আজকে সামনে চলে এসছে। শুধু মলম দিয়ে এটাকে রক্ষা করা যাবে না, অস্ত্রোপচার করতে হবে। এই সরকারকে পরাস্ত করতে হবে, পদত্যাগে বাধ্য করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন বিচার না পেলে আমি পদত্যাগ করব। বিচার তো পাচ্ছে না, তোমার লোক। আমরা বলে কোন রাজ্যে বিভিন্ন ভাবে যেভাবে উত্তরপ্রদেশে ঘটনা ঘটে রাষ্ট্রের উদ্যোগে, এবং একইভাবে পশ্চিম বাংলায় অনেক ঘটনা ঘটে, কিন্তু প্রত্যেক ঘটনার এই প্রতিক্রিয়া হয় না। কারণ যে করে ব্যক্তি বিদ্বেষ থেকে করে, পরিবারের বিদ্বেষ থেকে করে। অন্যান্য খুন এবং নারী নির্যাতনের এর বিপরীত চিত্র হচ্ছে এটাই। রাষ্ট্র এই কাজ করেছে, সরকার নিজে নেতৃত্ব দিয়েছে, তাদের লোকেরা যুক্ত আছে। ফলে এই সরকারের পদত্যাগ ব্যতি রেখে আমরা অন্য কোনো কাজ করতে চাই না।